নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিম চিংড়ির কারি। এই ডিম চিংড়ির কারি আমরা রুটি, লুচি, পরোটা অথবা ফ্রাইড রাইস বা নুডলসের সাথে সার্ভ করতে পারি। আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। খুব কম সময়ে আর একদম সহজেই আমরা তৈরি করে ফেলতে পারি। তো এই ডিম চিংড়ি কারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, খোসা মাথা সব ছাড়িয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি এখানে আমি ডিম। এরপরে একটা বাটির মধ্যে ডিমগুলোকে প্রথমে আমি সব ফাটিয়ে নিচ্ছি। এরপরে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো। এরপরে ভালো করে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম। এদিকে আমি নিয়ে নিয়েছি চিকেন স্টক। যদি চিকেন স্টক না খান বা চিকেন না খান সেক্ষেত্রে কিন্তু ভেজিটেবল স্টকও ব্যবহার করা যেতে পারে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে আমি ফেটানো ডিম থেকে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে ছোট ছোট করে আমি অমলেট তৈরি করে নেব। এখানে কিন্তু ছোট ছোট করেই অমলেট তৈরি করতে হবে। বড় অমলেট করে ছোট ছোট করেও কেটে নেওয়া যেতে পারে, তবে অমলেটগুলো কিন্তু ছোট ছোট করেই রাখতে হবে। তো এরকম ছোট ছোট করে আমি অমলেট তৈরি করে নিলাম। তারপরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমার যতগুলো হয় আমি সব কটাকে একে একে রেডি করে নিচ্ছি। তো সবগুলো আমি রেডি করে প্লেটে তুলে নিলাম। এরপরে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। এরপরে এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, চিংড়ি মাছগুলোকে এখানে কিন্তু একটু ছোট সাইজের চিংড়ি মাছ হলেই ভালো হয়। একটু ছোট ছোট সাইজের চিংড়ি মাছই এখানে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি প্রথমে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু নুন। এরপরে এই নুন, হলুদ চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে সবটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটাকেও আমি ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চামচ টমেটো সস। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে আরও একটুক্ষণ এটাকে ভেজে নিলাম, প্রায় 40 থেকে 45 সেকেন্ড মতো। আবারও আমি সয়া সস আর টমেটো সস দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এরপরে এই চিংড়ি মাছগুলোকে তুলে আমি আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপরে ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম আবারও একটু তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকে আমি একটুক্ষণ ভেজে নেব। তো এই ডিম চিংড়ির কারি কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায়, আর এটা খেতে কিন্তু হয় দুর্দান্ত। ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। তো এটা ভাজা হয়ে গেলে এরপরে চিকেন স্টকটা আমি এই প্যানের মধ্যে ঢেলে দিলাম। এরপরে রসুন আর লঙ্কার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ, আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি একদমই হাফ চামচেরও কম গোলমরিচের গুঁড়ো। এরপরে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপরে এই সবটাকে আমি ভালো করে একেবারে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটে উঠতে সময় দিচ্ছি। তো এটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে যে অমলেট আর চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম তো সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তো সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটতে দেব বা রান্না হতে সময় দেব। তো এটা কিছুক্ষণ ফুটে গেছে। এরপরে আরও একবার আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিলাম। এরপরে শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মধু। এরপরে এই সবটাকে আমি ভালো করে আরও একবার
মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এই শেষে মধুটা দিলে কিন্তু এটা খেতেও ভীষণই ভালো হয়। তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে এটাকে একটুক্ষণ আমি ফুটিয়ে নেব, অর্থাৎ 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আর তাহলেই কিন্তু আমার ডিম চিংড়ির কারি একদম তৈরি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপরে আমি একটা সার্ভ করার জন্য নিয়ে নিলাম সার্ভিং বোল। তো গরম গরম ডিম চিংড়ির কারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে আমি গার্নিশ করে দিচ্ছি। তো এটা কিন্তু আমার একদম রেডি সার্ভ করার জন্য। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ডিম চিংড়ির কারি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন, পারলে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন,